হঠাৎ করে ইসলামী প্রোগ্রামগুলোতে টিভি চ্যানেলগুলোকে রেকর্ড করার সুযোগ দিচ্ছে। 17 বছর তারা কোথায় ছিল? আসলে মিডিয়া এতদিন যেটা করছে তাদের মিডিয়া টিকানোর জন্যই করছে। কথা ঠিক বলি নাই? কারণ হুমকি দুমকি সবসময় কি ছিল? আপনাদের মনে আছে হেফাজতের উপরে যেদিন শাপলা চত্বরে অত্যাচার করা হয়েছিল, কয় তারিখ ছিল? 5 মে। দিগন্ত টিভি নামে একটা চ্যানেল ছিল, যেই চ্যানেলটা সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় হয়ে উঠছিলেন। তাদের নিউজ প্রেজেন্টেশন, তাদের নিউজ যারা পড়তেন মেয়েরা, তাদের কি ছিল? কথা কন না কেন? হিজাব ছিল। তাদের বাংলাদেশের যত নিউজ চ্যানেল আছে সবচেয়ে আধুনিক নিউজ রুম ছিল তাদের দিগন্ত টিভির। শুধুমাত্র হেফাজতে ইসলামের সেই আন্দোলনের নিউজ সেখান থেকে লাইভ করার কারণে তাদের চ্যানেল বন্ধ, চ্যানেল 1 বন্ধ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এগুলা নিউজ দিছে, ইসলামিক টিভিটা বন্ধ করলো কেন? ইসলামিক টিভিতে কি সিনেমা দেখাইতো, নাটক দেখাইতো, সারাদিন কি দেখাইতো? বন্ধ। আচ্ছা এটাও বাদ দিলাম, পৃথিবী জোড়া যার বক্তব্য শোনার জন্য পাগল ডাক্তার জাকির নায়েক, তার একটা চ্যানেল ছিল, কি নাম? পিস টিভি। হেডও বন্ধ করছে না? অথচ বাংলাদেশে অনেক চ্যানেল আছে সারা দিন সিনেমা, ফজরের সময় সিনেমা, সকাল 9টায় সিনেমা, 12টায় সিনেমা, 14টায় সিনেমা, 16টায় সিনেমা, 18টায় সিনেমা, 24টায় সিনেমা। আছে না? আছে না? হেডি বন্ধ নাই। স্টার জলসা, জি বাংলা, মমতা ব্যানার্জি ভারতের লোক, তার দেশের চ্যানেলের বিরুদ্ধে তিনি কথা বলছেন অসংখ্যবার। তিনি বলছেন স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা এগুলা চলতে দেওয়া যাবে না, কারণ এগুলা বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগায়। তো ভারতের মমতা ব্যানার্জি বুঝেন এই চ্যানেলগুলো ভালো না, কিন্তু আমরা এত আন্দোলন এত বক্তব্যর পরেও এগুলা বাংলাদেশে বন্ধ করা যায় না। তার মানে বোঝা গেল মিডিয়ার কর্ণধারে যারা বসা ছিল তারা কারো না কারো দালালি করেছে এখানে বসে। বউ শাশুড়ির ঝগড়া, জামাইয়ের পকেট কিভাবে খালি করব, জামাইরে অফিসে রাখিয়া বউ কিভাবে ফরকিয়া করব, এগুলা শিখায় কোন চ্যানেলে? আর নাটকের নাম কি? কুমকুম, সুমসুম, তেরা ঘর মেরা ঘর, মানে তোমার ঘর আমার ঘর, সব ঘর সব ঘর। মুসলমানের সংস্কৃতি কখনো এমন হতে পারে না। কথাগুলো বুঝার জন্য বলছি। তো মিডিয়া গত 17 বছর সমানে করছে, দালালি করছে, আমাদের কোনো ঈদে নেই। বাংলাদেশে কত বড় বড় মাহফিল হয়েছে। কাজী ইব্রাহিম মোহতারাম তিনি দিগন্ত টিভিতে প্রশ্ন উত্তর দিতেন, আপনাদের মনে আছে? আল্লামা সাইদি সাহেবের ছেলে যিনি মারা গেছেন, রাফিক সাইদি রাহিমাহুল্লাহ, তিনি উপস্থাপনা করতেন। কি অসাধারণ, কি অসাধারণ এক অনুষ্ঠান ছিল। নাই ইসলামিক চ্যানেলগুলোতে আলেম ওলামারা কথা বলতে, সেগুলো বন্ধ করা হয়েছে। তো তারা এতদিন পারে নাই, তো পারে নাই, এখন এতদিন যেই নিউজ দিছে এখন আর সেগুলা নাই। এখন তো তারা আপনাদের ভাগে একটু বাঘ বসাইবই, আপনারা একটু জায়গা টাকা দিয়েন আর কি তাদেরকে। কিন্তু আমাদের দাবি থাকবে, মিডিয়া হলো জাতির বিবেক। মিডিয়া কি? জাতির বিবেক। মিডিয়া যেন অন্ধ হয়ে না যায়। মিডিয়া গণতন্ত্রের জন্য কাজ করবে। মিডিয়া মানুষের সাধারণ মনের মানুষের ভাষায় কথা বলা উচিত। কোন স্বৈর শাসকের এজেন্ডা বাস্তবায়ন করা এটা মিডিয়ার কাজ হতে পারে না। মিডিয়া একটা মিডিয়াল জায়গায় থাকবে, পক্ষেও নাই বিপক্ষেও নাই, যেটা সত্য সেটাই বলবে। আচ্ছা বলেন তো, কোরআনুল কারিমে মিডিয়ার নামে একটা সূরা আছে না? সূরাতুন নাবা, বলেন কি নাম? আবার সূরায়ে হুজরাতে আল্লাহ পাক বলেছেন, কোন ফাসিক যখন তোমাদেরকে কোন নিউজ দেয়, খবর দেয়, খবরদার তোমরা যাচাই বাছাই না করে বিশ্বাস করবা না। এই জন্য নিউজ শুনলেই বিশ্বাস করা যাবে না। তো এখন তো আলহামদুলিল্লাহ
ইসলামের একটা দাওয়াতের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা সেই ক্ষেত্রে কাজ করছেন। কিন্তু আমার অনুরোধ থাকবে, মিডিয়াতে যেটা দেখবেন সেটাই বিশ্বাস করবেন না, এটা একটু যাচাই বাছাই করবেন যে ঘটনাটা আসলে কি, কোন জায়গায় সমস্যাটা হয়েছে। আচ্ছা বলেন তো, একটা লোক যদি অনেক কথা বলে, তার দুই একটা কথা স্লিপ অফ টাং হইতে পারে না? স্বাভাবিক। কিন্তু একটা লোকে 1000 কথা বলছে, 999টা কথা ঠিক ছিল, একটা কথা স্লিপ অফ টাং, তার ভুল হইছে, এখন এডা লইয়া নাচানাচি দিছে, শেষ করে দিছে, এই করছে এই করছে। এরকমের অসাধু লোক কি আছে? অসাধু লোক আছে। এই জন্য আপনাদেরকে সাবধান থাকার জন্য অনুরোধ করছি। আর এই চ্যানেলগুলোকে আমরা বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে এটাই স্পষ্ট করতে হবে আপনারা কি চান। শাহবাগের চত্বরে 5 জন সমকামী লোক একটা ব্যানার নিয়ে দাঁড়াইলো, এটা আপনারা হাইলাইটস করছেন নিউজের মধ্যে। শাহবাগের চত্বরে কয়জন ইসলাম বিদ্বেষী লোক একটা ব্যানার নিয়ে দাঁড়িয়েছে, অধিকারের নামে নারীরা পুরুষের পোশাক পরতে চায়, এই ধরনের নিউজ বাংলাদেশের মতো 90% মুসলমানের দেশে প্রচার হতে পারে না। আপনি কি অধিকার চান? আপনি কিসের অধিকার? আপনার ছেলে আপনার কাছে একটা চিপস চাইছে, এটা তার অধিকার, চাইতেই পারে, কথা ঠিক না? আপনি কিনে দিবেন। কিন্তু আপনার ছেলে যদি বলে, আব্বা তোমার কাছে চিপস চাইছি, এটা তুমি দিছো, আমার অধিকার, আমি 3 তলার ছাদের উপর থেকে লাফ দিতে মন চায়, এটাও আমার অধিকার, আপনি কি দিবেন? আপনি যদি এটা দেন তাহলে সে বাঁচবে না মরবে? বাংলাদেশে আপনারা মনে করেন না বাংলাদেশ খুব এখন একেবারে ফেরেশতা হয়ে গেছে? যারা সুযোগ সন্ধানী, যারা পশ্চিমা সংস্কৃতিকে দেশে চালু করতে চায়, যারা সমকামিতাকে প্রমোট করতে চায়, যারা ইসলাম পন্থীদেরকে বিভিন্ন জায়গায় বরদাস্ত করতে চায় না, তারা এখনো তলে তলে চেষ্টা করে যাচ্ছে, টাকা খরচ করতেছে, তারা বিদেশ থেকে টাকা পেয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। আমাদের শরীরে রক্ত থাকতে এটা হতে দেব না। এখন মাহফিলের মৌসুম, কিসের মৌসুম? এজন্য মিডিয়ার ভাইদেরকে বলবো, প্রত্যেক বক্তা যাদের রেকর্ড তোমরা করো, ডিক্স কথাগুলা, যত কথা তারা বলে সবগুলা কথা কেটে কেটে প্রচার করা, এটা তোমাদের দায়িত্ব। শুধুমাত্র ভাইরাল টপিকস, যেটা কিছু কিছু মিডিয়া আছে, একটা ভিডিও 1.5 ঘন্টা থেকে নেয় 3 মিনিট, কয় মিনিট, বাকিটা ফেলে দেয়। অথচ এই 1.5 ঘন্টার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা কি ছিল, কিন্তু তুমি সেটা করো নাই, তুমি ইনসাফ করো নাই। মিডিয়া চালাও, শুধু ব্যবসা তোমার উদ্দেশ্য হবে না, তোমার উদ্দেশ্য হবে দুনিয়া এবং আখেরাত। আচ্ছা, আমরা ঘরে জানালা দেই না? কথা কন না কেন? আচ্ছা, জানালাটা কি শুধু ঘরের সৌন্দর্যের জন্য দেই না আরো কাজ আছে? আপনি জানালা একটা দিচ্ছেন, আপনি মনে করেন এটা শুধু সুন্দরে লেগে দিচ্ছেন, এটা অনেক কাজ। 1 নাম্বার কাজ হলো জানালা দিলে ঘর সুন্দর লাগে। 2 নম্বর কাজ হলো জানালা থাকলে, জানালা খুলে দিলে বাতাস কি আসে? কি আসে না? বাতাস আসে। 3 নাম্বার, জানালা দিয়ে অনেক দৃশ্য দেখা যায়, আপনি চাঁদ দেখতে পারবেন, সূর্য দেখতে পারবেন, দক্ষিণা বাতাস খেতে পারবেন। জানালা একটা কাজ অনেক। এই জন্য বলবো, যত আলোচনা করা হয় সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলা। অনেকে আবার বলে, হুজুর এই আলোচনা আজকে ফাড়াই নেবেন, তো ভাই তুই একটু ফাড়াইয়া তুই বুঝবি। কত মাহফিলে গেছি, যাওয়ার পরে কি কয় হুজুর করবেন, তা আমি কই ভাই তুমি একটু করো, তুমি 10 মিনিট করো। আমাদের দেশের নেতারা এই সুযোগটা সবসময় নেয়। বক্তা দাওয়াত দিছেন, লোক জমছে, উনি আইসা ঠিক সময় কয় আমার ব্যস্ততা, আমি একটু কথা বলে চলে যাব। তা আপনি কি মনে করছেন এই লোকগুলো আপনার কারণে আইছে? এই লোক আইছে মূলত ইসলামের কথা শুনতে, আলেম ওলামার সাথে, আলেম ওলামার কথা শোনার জন্য। উনি আয়া বক্তৃতা দিবে আগে আগে, আর উনি মনে করতেছে এই লোকগুলো আমার জন্য আসছে। আসলে আপনার জন্য আসে নাই। এরপরে আমাদের সবক দেয়, কয় হুজুর এই ওয়াজ করবেন, এমনি করবেন, হেমনে করবেন, এটা করবেন না। তো তুমি 10 মিনিট ওয়াজ করো, কয়জন থাকে? কথা কি বুঝাইতে পারছি? এত সোজা বক্তৃতা, এত সোজা। এই যে আজকে জুমার খুতবা দিলাম, আমার ঠান্ডা লাগছে, আমি অ্যান্টিবায়োটিক খাইতেছি। অ্যান্টিবায়োটিক খাওয়া মানে কি? মুরগির বাচ্চা যে জুড়ায়, আমার কাছে এমনই লাগতেছে। কিন্তু কথা তো বলতে হবে আমাকে। আজকেও 2টা মাহফিল, আপনাদের জুমার সহ কয়টা হইলো?
3টা, কিন্তু কথা বলা লাগে। আপনারা কারণ এটা এইভাবেই দায়িত্বটা নিছি, কথা বলতে হবে আমাকে। এখান থেকে যাব, আসরের পরে একটা বয়ান হবে, আসরের পর থেকে বয়ান করে আবার একটু রেস্ট নেই, যাই করে আবার রাত্রে 9:30 আরেকটা